সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটে গেল সেটা হচ্ছে পাকিস্তান তাদের টি-20 বিশ্বকাপের যে ক্যাম্পেইন সেটা স্থগিত করে দিয়েছে। ভারতে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে না, একেবারে অনড় পজিশনে আছে। আপনারা কারণটা তো জানেনই, মোস্তাফিজকে অন্যায্যভাবে বেআইনিভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের মাধ্যমে কলকাতা থেকে রিলিজ করে দিয়েছে। তারপরে তেলেবেগেনে জ্বলে ওঠে বাংলাদেশ। বাংলাদেশ আইপিএল এর সম্প্রচার বন্ধ করে দিয়েছে। সো এই জায়গায় বাংলাদেশের সাথে ডিল করার জন্য আইসিসি এসেছে। তারা নাকি মুস্তাফিজের বিষয়টা জানে না। একটা হাস্যকর বিষয় না? যাই হোক, ভারতীয় যে আইসিসির কর্মকর্তা ছিল তাকে ভিসা বাংলাদেশ দেয় নাই। বুঝতেই পারছেন বাংলাদেশ বিষয়টা খুবই সিরিয়াস ভাবে নিয়েছে। বাংলাদেশকে এমনও অফার দিয়েছে যে কলকাতায় খেলা হবে না, যেহেতু কলকাতায় সেখানে উগ্রবাদী হিন্দুত্ববাদী লোকজন আছে। অবশ্য এগুলাকে বিজেপি পালে, বিজেপি এগুলাকে লেলিয়ে দেয়, যে কারণে এরা কিছুদিন ঘটনা ঘটিয়েছিল। এরই প্রেক্ষিতে বাংলাদেশ যেহেতু অন্য পজিশনে আছে, যেটা বলছিলাম যে অন্য জায়গায় অন্য স্টেডিয়ামে খেলা হবে বাংলাদেশের, বাংলাদেশ থেকে যেটা বলেছে যে ভারতেই খেলতে যাবে না বাংলাদেশ, বিকজ অফ সিকিউরিটি কনসার্ন। সো এটা যৌক্তিক। মুস্তাফিজকে যেখানে খেলতে দিচ্ছে না ভারত, সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা, টিম ম্যানেজমেন্ট, দর্শক আছে, আম্পায়ার আছে, তারা কিভাবে ওখানে খেলতে যাবে? মুস্তাফিজকে সিকিউরিটি দিতে পারছে না, সেখানে পুরো টিমকে কিভাবে দেবে? তার উপর অডিয়েন্স আছে। তো সেই প্রেক্ষিতে আইসিসি সাথে দর কষাকষি চলছে। বাংলাদেশ একেবারে বলে দিয়েছে ভারতে খেলতে যাবে না, যদি খেলতে দেওয়া যায় তাদেরকে যেন শ্রীলঙ্কায় দেয়। শ্রীলঙ্কায় দেবে না। এখানে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড আছে, ইংল্যান্ডকে ওইভাবে কনভিন্স করতে পারবে কিনা আইসিসি, যাই হোক এগুলো পরের বিষয়। সর্বশেষ যেটা জানা যাচ্ছে এটা হচ্ছে আয়ারল্যান্ডকে বাংলাদেশের গ্রুপে আর বাংলাদেশকে আয়ারল্যান্ডের গ্রুপে দিলে তখন আরেকটা বিষয়, আয়ারল্যান্ডও ভারতে খেলতে যাবে না, তারা সেখানেই খেলতে চায়। সো বুঝতেই পারছেন অনেক ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে। পাশাপাশি সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটে গেল সেটা হচ্ছে পাকিস্তান তাদের টি-20 বিশ্বকাপের যে ক্যাম্পেইন সেটা স্থগিত করে দিয়েছে। যতটুক কারণ জানা গেছে পাকিস্তান মিডিয়া থেকে, তারা যেটা বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশকে সমর্থন দিয়ে পাকিস্তান টি-20 বিশ্বকাপের ক্যাম্পেইন বন্ধ করে দিয়েছে, এমনটা শোনা যাচ্ছে। যদি এমনটা সত্যি হয়ে থাকে, বাংলাদেশের পক্ষে যদি পাকিস্তান সত্যি সত্যি দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু টি-20 বিশ্বকাপ বর্জন করে ফেলবে পাকিস্তান। তখন কি হবে? পাকিস্তানের গ্রুপে যে ম্যাচগুলো আছে, বাকি ম্যাচগুলো নিয়ে কাহিনী হতে পারে। এখন ভারতীয় ক্রিকেট কাউন্সিল বলতে পারেন, যেটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, যেহেতু আইসিসির প্রধান এখন জয় শাহ, সে হচ্ছে বিজেপির নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। তো বুঝতেই পারছেন অমিত শাহর ছেলে আইসিসির প্রধান, তারা তো সিস্টেম করেই হচ্ছে মোস্তাফিজকে রিলিজ করে দিয়েছে, যাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের তলানি হয়, সেখান থেকে ভারত যাতে বাংলাদেশকে একটু প্রেশার দিতে পারে, সেইখানে পাকিস্তান চলে এসেছে এবং তারা টি-20 বিশ্বকাপের ক্যাম্পেইন স্থগিত করে দিয়েছে। সো কিছুটা হলেও জয়শাহ প্রেশারে পড়বে। সো আপনাদের কাছে আসলে কি মনে হয়, পাকিস্তান কি সত্যি সত্যি বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যাবে? বাংলাদেশের পাশে যদি সত্যি সত্যি দাঁড়িয়ে যায়, বর্তমান প্রেক্ষাপটে বন্ধু রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে যাচ্ছে পাকিস্তান। যদিও পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক তিক্ততা রয়েছে ১৯৭১ সালের প্রসঙ্গে, সেটা তো ৫৪ বছর আগের ঘটনা। সো ৫৪ বছর ধরে যে ভারত বাংলাদেশকে প্রেশার করে দিয়ে গেছে, বাংলাদেশকে শোষণ করেছে, সেই ভারতের বিপক্ষে যখন বাংলাদেশ, ঠিক তখনই পাশে এসে দাঁড়াচ্ছে পাকিস্তান। সো জিওপলিটিক্যালি চিন্তা ভাবনা করতে হবে আপনার, এবং ক্রিকেটেও চিন্তা ভাবনা করতে হবে। তো ক্রিকেটে যদি বাংলাদেশকে সমর্থন দিয়ে দেয় পাকিস্তান, তাহলে কিন্তু ভারত প্রেসারে পড়বে। পরবর্তী যে আয়োজনগুলা, সেখানে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান একাট্টা হয়ে যাবে। সো ভারতের চিন্তার কারণ
আরো অনেক কিছু থাকতে পারে। সো ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন, বাংলাদেশের পাশে পাকিস্তান, এটা সত্যি অসাধারণ একটা বিষয় হবে এবং সত্যি যদি বর্জন হয় তাহলে কিন্তু খেলা জমে যাবে।